মাশাআল্লাহ, আজমির শরীফ এসে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সামনে এলো। আর তরমুজ খাচ্ছে, হাতের গরম হচ্ছে ওর জন্য। ওখানে ঘোড়ার গাড়ি। মাশাআল্লাহ। তো বন্ধুরা, এটাই হলো আনা সাগর। তো এই আনা সাগর খ্বাজা গরিবে নওয়াজ তিনি শুকিয়ে দিয়েছিলেন কারামাতের মাধ্যমে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সুলতান আওরঙ্গজেব আলমগীর এবং সুলতান শাহজাহান এবং সুলতান আকবরের বসার যে জায়গা স্থান, তো সেখানে এখন যাচ্ছি আমরা, আনা সাগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজমির শরীফের আরও একটা ভিডিওতে আপনাদেরকে জানাই ওয়েলকাম বা স্বাগত। তো আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখাবো আনা সাগর। যে আনা সাগর খাজা গরিবে নওয়াজের কারামাতে পুরো শুকিয়ে গিয়েছিলেন এবং আমার লোটা থেকে জল ঢেলার কারণে আবার সেই আনা সাগর এখনও পর্যন্ত শুকোচ্ছে না। তো সেই মাসুর কারামাতি আনা সাগর এবং বা সাগর বলা হয়, তো সেই সাগর এখন আমরা যাচ্ছি দেখতে। তো আমাদের সাথে রয়েছে মাওলানা মুস্তাকিম মিসবাহি সাহাব, আর আমাদের সাথে রয়েছে পুরো গ্রুপ টিম, আর হাফেজ তারিক সাহেব উনি আছেন এবং আমাদের পুরো টিম রয়েছে। তো সবাই মিলে যাবো আলহামদুলিল্লাহ, জিয়ারত করবো। ওখানে শুনেছি সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি তাআলা আলাইহির এবং খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু তাবারুকাত রয়েছে এবং আনা সাগরের কী কী হিস্ট্রি রয়েছে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আনা সাগরে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, এটাই হলো আনা সাগর। তো এই আনা সাগর খ্বাজা গরিবে নওয়াজ তিনি শুকিয়ে দিয়েছিলেন কারামাতের মাধ্যমে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সুলতান আওরঙ্গজেব আলমগীর এবং সুলতান শাহজাহান এবং সুলতান আকবরের বসার যে জায়গা স্থান, তো সেখানে এখন যাচ্ছি আমরা, আনা সাগর। তো বন্ধুরা, আজমির শরীফে কুদরতের প্রত্যেকটা জিনিস দেখা যায়, তেমনইভাবে বিভিন্ন প্রাণী আমরা দেখেছি, তার মধ্যে হাতিও তেমন। রাজস্থানের হাতি আপনারা দেখেন, তো সাওয়ারিও করা যায়। আপনারা যদি ভাড়ায় নেন তো ভাড়া করলে এখান থেকে পাওয়া যায়। আর এখানে শিলাজিৎ, কুস্তুরি এবং বিভিন্ন রকম দাওয়া তাবিজের, এটা তেল জাতীয় জিনিস। দেখেন হাতি অনেক কাছ থেকে, চিড়িয়াখানায় এত কাছ থেকে দেখা যায় না। মাশাআল্লাহ, আজমির শরীফ এসে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সামনে এলো। আর তরমুজ খাচ্ছে, হাতের গরম হচ্ছে ওর জন্য। তো কেমন লাগছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আনা সাগরের পাড়ে কবুতর বা পায়রা তারা খাচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর মুহূর্ত। আর ওখানে ঘোড়ার গাড়ি। মাশাআল্লাহ, আনা সাগর। আর ওটাই হলো সুলতান আওরঙ্গজেব এবং বাবর ও আকবরের বসার স্থান। তো ওটা পুরোপুরি মোগল সাম্রাজ্যের মধ্যে ছিল। তো এখন ওখানে যাব, এখন আপনাদেরকে ওখানের জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন ওখানে যাই, গিয়ে কথা হচ্ছে। তো সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং মোগল সাম্রাজ্যের স্থাপিত যে রাজপ্রাসাদ রয়েছে এখানে, তো সেটা এখন আপনাদেরকে জিয়ারত করাবো। তো এখানে একটা মসজিদ আছে, দেখতে পারবেন। আর সামনে দিয়ে যাচ্ছে হাতি, ঘোড়ার গাড়িও রয়েছে। তো এর মধ্যে আমরা এখন যাব, এর মধ্যে গিয়ে আমরা তারপরে আনা সাগরের মধ্যে আমরা দেখবো ওখানে কি কি রয়েছে, আর সেগুলো আপনাদেরকেও দেখাবো। তো চলুন বন্ধুরা, ভেতরে যাই এবং তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি তাআলা আলাইহির এই গার্ডেনে ঢুকতে হলে আমাদের টিকিট কেটে ঢুকতে হবে। তো মাথা পিছু নিচ্ছে 25 টাকা করে, আর বিদেশি বা ফরেনের জন্য নিবে প্রায় 300 টাকা করে। অর্থাৎ ফরেন বলতে গেলে আমেরিকা হতে পারে, বাংলাদেশ বা পাকিস্তান,
যে কোনো বাইরের কান্ট্রি থেকে যদি কোনো লোক আসে তাদের জন্য 300 টাকা টিকিট এবং ইন্ডিয়াদের নাগরিকের জন্য 25 টাকা। তো আমরা টিকিট কেটে নিয়েছি, আপনারাও কেটে নেবেন। আর এখন আমরা ভেতরে প্রবেশ করব। তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, তো এখন আমরা ভেতরে ঢুকবো। বা আপনারা যদি পারেন তো এখান থেকে অনলাইনেও করতে পারবেন, কারণ ক্যাশেও ব্যবস্থা আছে এবং অনলাইনে ব্যবস্থা আছে। তো এখন ভেতরে যাব, তারপরে আপনাদেরকে এর আরও বিস্তারিত সব জিয়ারত করে দেখাবো। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা গেট থেকে এন্টার করে গিয়েছি। আর এটাই হচ্ছে কি মোগলদের যাকে বলা হয় গার্ডেন। তো সুলতানরা এখানে আসতেন মাজার জিয়ারত করার পরে পরে ওনারা আনা সাগরে আসতেন এবং এখানে এই যে দুটো স্থান রয়েছে আমরা দেখাবো, তো সেখানে বসে বসে ওনারা হাওয়া এবং সৌন্দর্য উপভোগ করতেন। তো খুবই সুন্দর, আপনারা অনেকেই আনা সাগর এসেছেন বা দেখেছেন, তো পারেন তো ভিডিওটি আপনারা বেশি শেয়ার করবেন। আর এটাই হলো পুরো আনা সাগর গার্ডেন। আর এই গার্ডেনটা স্থাপিত রেখেছিলেন মোগল আমলের সুলতানরা। অনেক বড় গার্ডেন। তো আনা সাগরে এখন আপনারা যদি আসেন তো এরকম স্পিড বোট চড়তে পারবেন, খুব সুন্দর। এখান থেকে টিকিট কেটে আপনারা স্পিড বোট চড়তে পারবেন। এই আনা সাগর পাড়ে সুলতানদের বসার জন্য 4টে জায়গা রয়েছে, ওখানে 2টো, আর এটা সবচেয়ে বড়, আর আপার ওপারে একটা আছে। তা একদম আনা সাগরের পাড়ের মাঝে এটাই রয়েছে। আনা সাগরের হাওয়া খুব সুন্দর। তো সুলতানরা তখন এখানে আসতেন আর এখানেই সময় অতিবাহিত করতেন। ডাইরেক্ট আনা সাগরের হাওয়া এখানেই আসতেন, তো সুলতানদের সেটা ভালো লাগতো। এটা হচ্ছে ভেতরের অংশ। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির মূলত নাম হলো দৌলতবাগ গার্ডেন বা মোগল গার্ডেন। তবে এই দৌলতবাগ গার্ডেনটির স্থাপনা রেখেছিলেন সুলতান জাহাঙ্গীর। আজ থেকে 500 বছর আগে সুলতান জাহাঙ্গীর এই দৌলতবাগ গার্ডেনটি ফুল এবং গাছপালা দ্বারাই অপরূপ সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন। এবং পরবর্তীকালে 1637 খ্রিস্টাব্দে সুলতান শাহজাহান আবার এই দৌলতবাগ গার্ডেনটি নতুন করে মোগল আর্কিটেকচার দ্বারাই এই গার্ডেনটি সাজিয়ে তোলেন এবং তা আজও পর্যন্ত সেরকমভাবে সাজানো রয়েছে। এবং দৌলতবাগ গার্ডেনের মধ্যে সাঙ্গে মারমারের যত প্যাভিলিয়ান বা মোগল আর্কিটেকচার বা স্থাপত্যগুলো রয়েছে, সবগুলো কিন্তু 1637 খ্রিস্টাব্দে সুলতান শাহজাহান নির্মাণ করেন এই দৌলতবাগ গার্ডেনে, যা আজও পর্যন্ত দৌলতবাগ গার্ডেনের মধ্যে পাওয়া যায়। প্রায় 400 বছর কেটে গিয়েছে, তা আজও পর্যন্ত কিন্তু নতুনের মতন চকচক করছে। আর এই সবগুলো কিন্তু আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং তাজমহলের যে পাথর, বেলে পাথর এবং সাঙ্গে মারমারের যে পাথর ইউজ করা হয়েছে, সেই সব পাথর নিয়ে কিন্তু এই দৌলতবাগ গার্ডেনের মধ্যে সবগুলো প্যাভিলিয়ান বানানো হয়েছে বা নির্মাণ কাজ করা হয়েছে। তো আনা সাগর পাড়ে এইটা রয়েছে, এটা কোনো সুড়ঙ্গ পথ রয়েছে। তবে শোনা যায় এরকম যে সুলতানরা তাঁরা এখান থেকে নামতেন আর নৌকা করে তখন ওনারা এখানে সফর করতেন। তো ওখানে নৌকা ঘাটও ছিল ওনাদের জন্য, সেই নৌকা ঘাটটা আপাতত নেই, তো সেখানে এখন স্পিড বোট চলার জন্য ঘাট বানিয়ে দিয়েছে। তো ওইখানটায় ওনাদের নৌকা চলাচল হতো, তো ওনারা এখান থেকে নামতেন আর ওখান থেকে উঠতেন। তো এটাই হচ্ছে পুরোপুরি মোগল গার্ডেন। আপনারা স্ক্রিনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির মূলত নাম হলো তরিঘাট। তবে এই তরিঘাটটি স্থাপনা রাখেন মোগল সালতানাতের সুলতান শাহজাহান। তো আজ থেকে 400 বছর আগে সুলতান শাহজাহান যখন আজমিরে আসতেন, তো এই তরিঘাট থেকে তিনি নৌকো নিয়ে পুরো আনা সাগর লেকটি তিনি ঘুরে বেড়াতেন এবং সৌন্দর্য উপভোগ করতেন। তো আজও পর্যন্ত এই তরিঘাটটি রয়েছে, তবে বর্তমানে এই তরিঘাটটি বন্ধ রয়েছে। তবে এই তরিঘাটের পাশে একটি নৌকো ঘাট বানানো হয়েছে, সেখান থেকে জনসাধারণের জন্য ফেরি ঘাটের মতন একটি ভেসাল বা হাই স্পিড বোট, এখান থেকে টিকিট কেটে আপনারা পুরো আনা সাগর ঘুরতে পারবেন। তো বন্ধুরা, এই আনা সাগরের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে এমন কোনো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।